Hello guys, welcome back to my Success Radar YouTube channel. Success Radar YouTube channel তোমাদেরকে আবারও স্বাগত। তো আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ফিউচার টেন্স সম্পর্কে। একটা ভিডিওতে আমরা শিখে নেব ফিউচার টেন্সের ডিটেলস। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের ফিউচার টেন্স সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলো এবার শুরু করি ফিউচার টেন্স নিয়ে। তো ফিউচার টেন্সকে আগে বলি যে ভবিষ্যতে যখন কোনো কিছু বলা হয়, যখন ভবিষ্যতে কোনো কিছু করা হয় বা হবে বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার টেন্স ব্যবহার করি, মানে অর্থাৎ ভবিষ্যতের কথা বোঝাতে। তো প্রথমে জেনে নেব যে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স সম্পর্কে। দেখো আমি প্রথমে বলি, তোমাদের টেন্স সম্পর্কে আগেও আমি ভিডিও দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, এবং যারা ভিডিওটা দেখোনি তারা একবার দেখে নিও, তাহলে আরও ডিটেলস হয়ে যাবে, কারণ সেখানে আলাদা 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 করে পার্টে পার্টে দেওয়া হয়েছে। তো আজকে যেটা আমরা জানবো যে ইংরেজি বাক্যের মাধ্যমে কীভাবে খুব সহজেই আমরা শিখে নিতে পারি। তো দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্স কি কি ওয়ার্ড না, টুমরো, দ্য নেক্সট ডে অর মান্থ, অর্থাৎ দ্য নেক্সট ডে হতে পারে বা দ্য নেক্সট মান্থ হতে পারে। এই ওয়ার্ডগুলো থাকলে তার সঙ্গে সঙ্গে কি না, দ্য কামিং অর এনসুয়ারিং ডে অর মান্থ, মানে কি দ্য কামিং ডে হতে পারে বা দ্য কামিং মান্থ হতে পারে বা দ্য কামিং এনসুয়ারিং হতে পারে বা দ্য কামিং ডে হতে পারে বা দ্য কামিং মান্থ হতে পারে, অথবা দ্য এনসুয়ারিং ডে হতে পারে, আর না হলে দ্য এনসুয়ারিং মান্থ হতে পারে। এইগুলোর মধ্যে যেটা থাকবে এগুলো দেখলে তোমরা বুঝে যাবে, যেটা হয়ে যাবে সিম্পল ফিউচার টেন্স। অর্থাৎ সেগুলো যদি থাকে তখন তোমরা কি স্ট্রাকচারে করবে না, সাবজেক্ট দিয়ে শ্যাল বা উইল দিয়ে ভার্বটা বসিয়ে দিলে হয়ে যায়। দেখো একদম সহজ জিনিস। এবার দেখো ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কিভাবে চিনবো আমরা? অ্যাট দিস টাইম টুমরো বা অ্যাট দিস টাইম নেক্সট ডে, নেক্সট উইক বা নেক্সট ডে, এরকম কি থাকবে, তাহলে সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি না, প্রথমে বসবে সাবজেক্ট, দিয়ে বসবে শ্যাল বা উইল, দিয়ে বসবে বি, তার সঙ্গে তারপরে বি ভার্বের সাথে আইএনজি যোগ। এটা হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কি না, ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে যেটা ভবিষ্যতে কি বলবো না ফিনিশড হবে বা কাজটা শেষ হবে বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। সাবজেক্ট দিয়ে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, দিয়ে ভার্বের থার্ড ফর্ম, দিয়ে অবজেক্ট, দিয়ে রেস্ট, দিয়ে বসে বিফোর, দিয়ে আবার সাবজেক্ট, দিয়ে ভার্বের এক নম্বর রূপ বা শ্যাল বা উইল, দিয়ে ভার্বের এক নম্বর রূপ, দিয়ে অবজেক্ট, দিয়ে রেস্ট করা, এভাবে করে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট দিয়ে শ্যাল বা উইল, দিয়ে হ্যাভ বিন, দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, দিয়ে অবজেক্ট, দিয়ে রেস্ট, দিয়ে বিফোর, দিয়ে সাবজেক্ট, দিয়ে ভার্বের এক নম্বর রূপ, দিয়ে শ্যাল বা অর অথবা শ্যাল বা উইল, দিয়ে ভার্বের এক নম্বর রূপ, দিয়ে অবজেক্ট প্লাস রেস্ট। মোটামুটি এতগুলো চারটা ভাগ আছে। তো তোমাদের আগেই বলি, তোমাদের যে এই দুটো টেন্স বেশি ইউজ করা হয়, ফিউচার পারফেক্ট টেন্সটাও অতটাও ইউজ করা হয় না, তো বেশি ইউজ করা এই দুটো টেন্স, তাই আমরা দুটো টেন্স নিয়ে জেনে নেবো। যদি তোমাদের বাকি দুটো টেন্স সম্পর্কে জানার ইচ্ছে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা চলে যাই প্রথমে সিম্পল ফিউচার টেন্স সম্পর্কে বা ফিউচার ইনডিফিনাইট টেন্স সম্পর্কে। তো আগে বলি সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স হচ্ছে ভবিষ্যতে যখন কোনো একটা ঘটনা সাধারণভাবে ঘটবে বোঝাবে, সাধারণভাবে তখন সেই টেন্স ব্যবহার করা হয়। তো সিম্পল ফিউচার টেন্স কি ব্যবহার করা, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্রথমে, দিয়ে শ্যাল বা উইল, দিয়ে ভার্বের সঙ্গে ভার্বের ফার্স্ট বা প্রেজেন্ট ফর্ম যেটা সেটা ইউজ করা হয়। তো একদম সহজ, টুমরো, হ্যাঁ, দ্য নেক্সট, এই ওয়ার্ডগুলো থাকলে এই টেন্স হয়। আমি তো এখনই বললাম, ধরো একটা পরীক্ষায় এগুলো দিয়ে দিবে যে হি ড্যাশ ব্র্যাকেটে দিয়ে দিল গো, হ্যাঁ, টু স্কুল টুমরো। যখনই দেখবে যে টুমরো কথাটা আছে তার মানে বুঝে নেবে যে এটা সিম্পল ফিউচার টেন্সে হবে, তাই সিম্পল ফিউচার স্ট্রাকচার বসে যাবে হি এর পর কি বসে। আচ্ছা শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে আমি বলে দিই। আই এর পর আর উই এর পর শ্যাল বসে, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু উইল বসে।
বাকি অন্য সাবজেক্ট হলে 2। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, কিন্তু এরও ব্যতিক্রম আছে। যদি কোনো কি বলবো, যদি কোনো জোর দিয়ে কোনো কিছু বলা হয় বা প্রতিজ্ঞা বা শপথ করা বোঝা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা উইল ব্যবহার করতে পারি আয়ের পর, বা তার ইনভার্স হিসেবে ব্যবহার করতে পারি। এটা আলাদা ব্যাপার। তো বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবে যে উইল বসে অন্য সাবজেক্টের ক্ষেত্রে, আর আই আর উইল পরে শ্যাল বসে। তো এখানে কি হবে বলো তো, হি উইল গো, মানে কি সে আগামীকাল স্কুলে যাবে। তো এরকম ভাবে হয়। তবে এবার চলে আসছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো তোমরা জানো, দ্য নেক্সট এভাবে থাকবে। কি ক্লুগুলো এখনই বললাম, তো চলো একটা করে ফেলি, আরে বুঝতে পারবে। স্ট্রাকচারটা আমি বলে দিই। সাবজেক্ট দিয়ে কি হয় শ্যাল বা উইল, দিয়ে কি হয় বি, দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। দিয়ে অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবে, না থাকলে দেওয়া দেবে। যেমন ধরো একটা দিয়ে দিল আই ড্যাশ, এবারে প্লে ফুটবল the next বা এরকম হলো at this time দেখো সে ক্লুগুলোর মধ্যে at this time ক্লুগুলো ছিল কিনা, নিশ্চয়ই ছিল। তাই আমরা জানি at this time ক্লুগুলো থাকলে কি হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে সে স্ট্রাকচার বসিয়ে দেবো। তাহলে আই এর পর কি বসে না, আমি জানি আই এর পরে শ্যাল বসে, তাই তো। তাহলে আই শ্যাল এ প্লেস সঙ্গে শ্যাল এর পরে বি বসে যাবে, এ প্লেস সঙ্গে আই যোগ এর পরে প্লেইং, আর অ্যান্সার হয়ে যাবে আই শ্যাল বি প্লেইং ফুটবল অ্যাট দিস টাইম। আশা করি ফিউচার কন্টিনিউয়াস টেন্স তোমাদের শেষ বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তো আগে বলি, এরপর কিন্তু আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো, আরও অন্য গ্রামার নিয়ে আসবো। তোমরা শুধু কমেন্টে জানাও যে তোমাদের কোন কোন টপিকগুলো প্রয়োজন, আমি সেই টপিক নিয়েই আলোচনা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।